আমরা সুন্দরবন মেলায় চলে এসেছি। 23, 24, 25শে ডিসেম্বর এরকমই ভিড় চারিদিকে। ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপাতত। সামনে আমাদের লঞ্চ জয় মা শীতলা। ওই যে দাদা, ওনার সাথে যেতে হবে। আমাদের সদস্য এই যে একজন মৌসুমিদি, আর ওই যে আসছে নাচতে নাচতে। এই দুটো বোটে আমরা যাব, একটা জয় মা শীতলা আর একটা হচ্ছে জয় মা সীতা। বেশ ভালো, সব রকমই আছে ব্যবস্থা, অন্যরকম একটা ব্যাপার। চলুন, কেরালা হয়ে গেছে, আন্দামান হয়ে গেছে, এবার সুন্দরবন। তো আমরা এখন আছি গদখালির জেটিতে। উনি হচ্ছেন আমাদের জেটির মানে লঞ্চের চালক ভাই। এই পাশে ঘাটটা, ঘাট থেকে আমরা একটু দূরে এসে আপাতত দাঁড়িয়ে আছি। টোটাল বোটে আমরা মাত্র 4 জন, বাকি লোকজন এখনও আসছে একে একে। আসার পর সবাইকে নিয়ে একসাথে রওনা হব। সকাল থেকে উপোস করে রয়েছি, কারণ পেমেন্ট করা আছে, বেশি বেশি খেতে হবে, কিন্তু খিদে পেয়ে গেছে, খাবারের কোনো দেখা নেই। এই হচ্ছে টোটাল ভিউ। একটু পরে ছাড়বে বোট। আজকে আমাদের গন্তব্য পাখিরালয়, মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে এখান থেকে। তো চলুন দেখতে থাকি। সকালে বেরিয়েছিলাম বাড়ি থেকে, তখন প্রায় 8:30, এখানে পৌঁছেছি যখন 11:15। তো আজকে আমরা চলেছি পাখিরালয়, সুন্দরবনের যেটা এন্ট্রি পয়েন্ট বলা যায়। চারপাশের ভিউটা এমন, আশপাশ দিয়ে অনেকগুলোই লঞ্চ আছে কম বেশি। আর আমাদের গ্রুপটাতে লোকজন বেশি থাকার কারণে 2খানা লঞ্চকে একসাথে জোড়া হয়েছে। এই দেখুন, এই একটা মাঝখানে দড়ি দিয়ে জোড়া আছে, দুটোই একসাথে ধীরগতিতে এগিয়ে চলেছে। আর লোকজন সব ভেতরে বসে আছে। খাওয়া দাওয়াটা দুপুরে বেশ ভালোই ছিল। ডাল, ফুলকপি ভাজা, আলু ভাজা, ভেটকি মাছের ঝোল আর চিংড়ি মাছ, তারপরে হচ্ছে চাটনি পাঁপড়। মানে যেটা বুঝতে পারলাম, যেমন বলেছিল খাওয়া দাওয়া তেমনটাই হতে চলেছে। এরপর রাতে মাটন আছে, কালকে কাঁকড়া আছে, আরও চিকেন টিকেন অনেক রকমই আছে। খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নেই। তো আপাতত আমরা এগিয়ে চলেছি ধীর গতিতে। বেশ ভালোই লাগছে, মানে দুপাশে উঁচু করে বাঁধ দেওয়া আছে, যেটা বলে এখানে যে বর্ষাকালে বা ঘূর্ণিঝড়ের সময় দেখবেন বলে অনেকে বাঁধ ভেঙে জল ঢোকে, এইখানে সেই বাঁধগুলো দেখা যাচ্ছে। তো অন্যরকম সুন্দরবনের এক্সপিরিয়েন্স। পাশের গ্রামগুলো দেখতে বেশ ভালোই লাগছে। তো আপাতত আমাদের নাবার উপায় নেই, এখন এইভাবেই চলবে আমাদের বোট আগামী 2 ঘন্টার জন্য। ওই যে পাশ দিয়ে আর একটা বোট এগিয়ে চলেছে। জলটা হালকা নীল আছে, পরিষ্কার জল, বেশ ভালো। চলুন এগোতে লাগি। তো ব্যাপার হচ্ছে এটাই, সবাই বাঘ দেখে নিয়েছে, শুধু আমরা বাদে। এখন কুকুরের গায়ে সাদা কালো ডোরা কাটা ছিল নাকি সেটা ওরাই জানে। তো সন্ধে এখন 5:05। অলরেডি জেটি ঘাটের কাছে আমরা পৌঁছে গেছি। পাখিরালয় প্রায় এসে গেছি। জলের মধ্যে আসলে সবটা একই রকম, তো বুঝতে পারছি না কোথা থেকে কোথায় আসছি। চলুন। সন্ধে এখন 6টা বাজে। তো আজকে আমাদের সুন্দরবন ট্রিপের প্রথম দিন, পুরোটাই প্যাকেজে। তার মধ্যে যতটুকু ইনফরমেশন দেওয়ার, এটা হচ্ছে আমাদের আজকের হোটেল, মোবাইল নাম্বার। আর তার মধ্যে একটা ভালো খবর এটা আমাদের জন্য যে হোটেলটা পরশুদিন উদ্বোধন হয়েছে এবং আমরাই হচ্ছি প্রথম এখানকার কি বলবো গেস্ট। এর আগে কেউ এই রুমগুলোতে থাকেনি। তো একদম ঝাঁ চকচকে রুম। এই মুহূর্তে এখন টপ সিজন চলছে, 23-24শে জানুয়ারি। পার রুম ভাড়া হচ্ছে 2800 টাকা। তো আমরা 4 জনের জন্য একটা রুম বরাদ্দ হয়েছে। এই হচ্ছে তার ভিউ। আজকে ক্যাম্প ফায়ার হবে রাতে, আর কালকে ছৌ নাচ। তো নতুন অভিজ্ঞতা হতে চলেছে। একটু পরে টিফিনের টাইম হয়ে যাচ্ছে। এখন আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছি,
জায়গাটা খারাপ না, ভালোই। তো দেখতে থাকি, আপনাদের দেখাবো রুমগুলোর পরিস্থিতি। খারাপ না, তবে একটু ছোট 4 জনের তুলনায়। লাইট টাইট সবই আছে, বেশ সুন্দর। আসলে নতুন হয়েছে তো, যেটা দেখছি সেটাই ভালো লাগছে। এই হচ্ছে ঘর, বেডরুম সুন্দর, টয়লেট থাক আপাতত। পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন আছে। অবশেষে সন্ধ্যার টিফিন চলে এসছে, এখন প্রায় 6:30। তো নর্মাল যেটা মেনু হয়, চিকেন পকোড়া সাথে কফি। বেশি দেরি করা যাবে না, সব ঠান্ডা হয়ে যাবে। এই যে আমাকে রেখে সবাই খেয়ে নিচ্ছে। তুমি তো খেতে খেতে করছো। সেটাই, খেতে লাগি আর কি। মেয়েরা দেখলে হামলে পড়ে, আর এরা হচ্ছে ছেলেরা সুন্দরবন এসে ফুচকা দেখে আর লোভ সামলাতে পারেনি, ফুচকা খেতে শুরু করেছে। আমি শুকনো খাবো। তো এখন আছি আমরা পাখিরালয়তে, মার্কেটটা একটু ঘুরে দেখছি। আমাদের সুন্দরবনের বনভোজন চলছে এখন। ফ্রাইড রাইস এসে গেছে, এবার আসবে চিলি চিকেন।